প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পরিষদীয় দলের বৈঠক ছিল এবং আজই বঙ্গে এসেছেন অমিত শাহ এবং তিনি আজ শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন। শুভেন্দু অধিকারীর লড়াইকে স্বীকৃতি দিল পরিষদীয় দল। পরিষদীয় দলের বৈঠকে নেতা নির্বাচিত করা হয়েছে। এবার লোকভবনে যাবেন শুভেন্দু অধিকারী। লোকভবনে সরকার গঠনের দাবি জানাবেন শুভেন্দু অধিকারী। আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে ব্রিগেডে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল ব্রিগেডে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শুভেন্দু অধিকারীর নাম আজ ঘোষণা করলেন অমিত শাহ। বিধায়কদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রামের ভূমিপুত্র থেকে বাংলার মুখ্যমন্ত্রী। পরিষদীয় দলের বৈঠকের পরে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করলেন অমিত শাহ। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले, उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित कर। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। শুভেন্দুর লড়াইকে স্বীকৃতি দিল পরিষদীয় দল। পরিষদীয় দলের বৈঠক ছিল আজ এবং আজই কিন্তু বঙ্গে এসেছেন। এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, নন্দীগ্রামের ভূমিপুত্র থেকে এবার বাংলার মুখ্যমন্ত্রী। বঙ্গে অঙ্গ কলিঙ্গের পর প্রথম বঙ্গ জয় করেছে পদ্ম শিবির এবং প্রথম মুখ্যমন্ত্রী বিজেপির শুভেন্দু অধিকারী। হ্যাঁ, একেবারেই দেখো, শুভেন্দু অধিকারী গত 5 বছরে যদি ধরি তাহলে আক্ষরিক অর্থেই বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকের মনে এই বিশ্বাস জন্মাতে পেরেছিলেন, বিশেষত তৃণমূল বিরোধী যে সমস্ত মানুষ রয়েছেন, কোনো না কোনোভাবে যারা তৃণমূলের শাসনে অত্যাচারিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন বা নিপীড়িত হয়েছেন, সেই সমস্ত মানুষের মনে, মানুষের কাছে শুভেন্দু অধিকারী এই বিশ্বাসটা জন্মাতে পেরেছিলেন। শুভেন্দু অধিকারী এই ভরসা দিতে পেরেছিলেন যে তার কাছে অভিযোগ জানালে তিনি যদি জানতে পারেন এই বঞ্চনা, নিপীড়ন বা অত্যাচারের কথা, তাহলে তার একটা সমাধান হতে পারে। বাংলার যে বঞ্চিত মানুষ, তৃণমূলের আমলে যে বঞ্চিত মানুষ ছিলেন, তাদের অভাব অভিযোগ সেইটা ঠিক জায়গায় পৌঁছে দিতে পারেন, সেই সমস্যার সমাধান করতে পারেন একমাত্র শুভেন্দু অধিকারী। প্রতিবাদ করতে পারেন শাসকের বিরুদ্ধে একমাত্র শুভেন্দু অধিকারী। এই রকম একটা ধারণা কিন্তু তিনি গত 5 বছরে লাগাতার আন্দোলনের ফলে মানুষের মনে এই ধারণাটা জন্ম দিতে পেরেছিলেন। এবং এই সমস্ত ধারণা যখন অনেক মানুষের মনে জন্ম নেয়, তখনই সত্যিকারের কোনো জননেতার জন্ম হয়। যে ইমেজ বা যে ভাবমূর্তি তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাম শাসনে লাগাতার আন্দোলনের ফলে, যেটা যে বাম বিরোধী যে কোনো আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে যেরকম অভাব অভিযোগ করলে একটা সমস্যার সমাধান হবে, এরকম বিশ্বাস, এরকম ভরসার জায়গায় পৌঁছতে পেরেছিলেন কার্যত শুভেন্দু অধিকারী। 2021 সাল থেকে লাগাতার সরকার বিরোধী আন্দোলন, তৃণমূল কংগ্রেস বিরোধী আন্দোলনে এই জায়গাটাতেই পৌঁছতে পেরেছিলেন এবং তারই প্রতিশ্রুতি, আজকে তারই স্বীকৃতি মিলল। মানুষের এই যে মানুষের বিশ্বাস, মানুষের ভরসা, জননেতার যে ভাবমূর্তি, সেইটা হওয়ার কারণেই আজকে বিজেপি পরিষদীয় দল তাকে শুভেন্দু অধিকারীকেই তাদের নেতা নির্বাচিত করল। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, নবম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী নামই প্রস্তাবিত হলো, সমর্থন হলো এবং আগামীকাল শুভেন্দু অধিকারী নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এবং এর সঙ্গে স্নেহা, আরও একটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে 2021 সালে আমরা সবাই জানি যে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন।
2021 সালে যখন গোটা বাংলা জুড়ে তৃণমূলের জয় জয়কার, 200-র বেশি আসন পেয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল তৃতীয়বারের জন্যে, সেই অবস্থাতে দাঁড়িয়েও কিন্তু নন্দীগ্রামের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত হতে হয়েছিল এই শুভেন্দু অধিকারীর কাছেই। 2021 সালে তিনি পরাজিত করেছিলেন নন্দীগ্রামে, যে নন্দীগ্রাম তার ঘরের মাঠ হিসেবে, নন্দীগ্রামের ছেলে হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী। আর 2026 সালে তিনি যেটা করলেন সেটা 2021 সালকেও ছাপিয়ে গেল। তিনি কি করলেন? তিনি নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করলেন তো বটেই, এবং নন্দীগ্রাম থেকে জিতেও এলেন, কিন্তু একই সঙ্গে তিনি যে চ্যালেঞ্জটা দিলেন এটা বাংলার রাজনৈতিক ইতিহাসে প্রায় অভূতপূর্ব। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ে সরাসরি আসছেন বিরোধী দলনেতা। বাংলার স্বাধীনতা পরবর্তী বাংলার ইতিহাসে কিন্তু এরকম ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা একই কেন্দ্রে লড়াই করছেন, অর্থাৎ একজন জয়ী হবেন, একজন পরাজিত হবেন, এই রকম চ্যালেঞ্জের জায়গায় কিন্তু শুভেন্দু অধিকারী নিজেকে ছুড়ে দিলেন। এইটা কিন্তু খুব শক্ত কাজ ছিল, খুব সহজ কাজ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে একটা পাহাড় প্রমাণ একটা ভাবমূর্তি, তার গোটা বাংলা জুড়ে যে একটা ইমেজ ছিল, এবং ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ঘরের মাঠ, ভবানীপুরের মেয়ে, কালীঘাট ওই অঞ্চলের মধ্যেই পড়ে, সেইখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া, এবং এখানে যদি শুভেন্দু অধিকারীকে হারতে হতো সেক্ষেত্রে কিন্তু তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে, তার রাজনৈতিক ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠে যেত। কিন্তু শুভেন্দু অধিকারী সেই চ্যালেঞ্জ নিতে পিছপা হননি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠে এসে ভবানীপুরে চ্যালেঞ্জ ছুড়েছেন এবং সেই চ্যালেঞ্জে তিনি জয়ী হয়েছেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর দুবার পরাজিত করা, এইটা বাংলার রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটা মাইল ফলক হিসেবে উঠে আসবে ইতিহাসে, বাংলার ইতিহাসে। কাজেই সেই শক্ত কাজটাও শুভেন্দু অধিকারী একই সঙ্গে করেছেন। এই সব কিছুর ফলশ্রুতি আজকের কিন্তু আমরা নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দেখলাম, যেখান থেকে অমিত শাহর উপস্থিতিতে মোহনচরণ মাঝি ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী, তাদের উপস্থিতিতে ছিলেন অন্যান্য কেন্দ্রীয় নেতারাও, তাদের উপস্থিতিতে গোটা পরিষদীয় দল 207 জন বিধায়ক শুভেন্দু অধিকারীকেই তাদের নেতা হিসেবে বেছে নিল। স্নেহা, ধন্যবাদ চিন্ময়দা। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, আপনারা জানেন। এই জল্পনা কিন্তু ছিল, এবং রাজনৈতিক সমীকরণ এবং লড়াইয়ের শেষে বাংলার মসনদে এবার বসতে চলেছেন শুভেন্দু অধিকারী।